সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হচ্ছে। আরে বাপ রে বাপ। তো আমার সামনেই মেঘ, আমার মনে হচ্ছে যেন মেঘগুলোকে আমি হাত দিয়ে ছুঁতে পারি। একটা কথা জানেন তো কি, যত কঠিন পথ হয়। গুড মর্নিং ফ্রম মোলায়ম। এটা হলো শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার রাস্তা। তো আজকের ব্লগটা হচ্ছে আমার শিলং থেকে চেরাপুঞ্জি। তো বন্ধুরা চলো তোমাদেরকে নিয়ে চলি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমরা শিলং থেকে 15 কিলোমিটার দূরে অরোরা নামে একটা হোটেলে আমরা 2 রাত কাটিয়েছি। তো মেঘের রাজ্য হলো মেঘালয়। যেহেতু মেঘের রাজ্য মেঘালয়, তাই মেঘ তো এখানে হবেই। আর আমার মাথার উপরে শুধু চতুর্দিকে শুধু ক্লাউড। মনে হয় কখন যেন বৃষ্টি আসবে। বৃষ্টি আসলে আবার আমাদের রেইনকোট খুলে পড়তে হবে, তা আমরা জানতাম। তাই আমরা রেইনকোট, ব্যাগের জন্য রেইনকোট সব কিছু নিয়ে আসছি, রেডি হয়ে আসছি। তো বৃষ্টি এখন একটু কমছে, তো আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম। রেইনকোট পরার পরে আবার বেরিয়ে পড়লাম। খুব সুন্দর একটা নদী, জানি না এই নদীটার নাম কি। বাদিকে গেলে ডাউকি, এখান থেকে 58 কিলোমিটার। শিলা আর সোরা মানে চেরাপুঞ্জি এখান থেকে 34 কিলোমিটার, 34 কিলোমিটার। তো সোরা যেতে হলে আমাকে, অর্থাৎ চেরাপুঞ্জি যেতে হলে আমাকে এই ডান দিকের রোডটা নিতে হবে। আর এই বাঁদিকের রোডটা গেল ডাউকির উদ্দেশ্যে। আরে বাপ রে বাপ, কালো পাথর, গোটা পাহাড়টাই মনে হচ্ছে যেন একটা পাথরে। একবার ভিউটা দেখো ভাই, কি আল্টিমেট লাগছে, আল্টিমেট ভিউ, আল্টিমেট। তো বারবার বৃষ্টি থামছে, আবার বারবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আবার হয়তো আমার গোপ্রো ক্যামেরাটাকে অফ করতে হবে। মেঘের রাজ্য হলো মেঘালয়, আর এখানে মেঘ থাকবে না তা তো হয় না। এখানে বৃষ্টি পড়ছে এখন, তবু আমি এখানে এই ঝুলন্ত ব্রিজটা দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করছি। তো আমার সামনেই মেঘ, আমার মনে হচ্ছে যেন মেঘগুলোকে আমি হাত দিয়ে ছুঁতে পারছি। আর আমার নিচে যে এই ব্রিজটার নিচে যে জায়গাটা আছে না, তা খুব গভীর এই জায়গাটা, মনে হয় যেন 500 ফুট নিচে। তো চেরাপুঞ্জির পথে যতই এগিয়ে চলেছি ততই বৃষ্টির তেজটাও বেড়ে চলেছে। তো বৃষ্টিকে সঙ্গী করে আমরা এগিয়ে চলেছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। এই পথে আমরা যতই এগিয়ে চলেছি ততই বৃষ্টির পরিমাণটাও বেড়ে চলেছে। আর যেহেতু চেরাপুঞ্জিতে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টি হয়, তাই আমার মনে হয় আজকে চেরাপুঞ্জি গেলে আমরা ঠিকমতো চেরাপুঞ্জির ভিউ দেখতে পারবো না। তাই আমরা 3 জন মিলে ঠিক করলাম যে ডেস্টিনেশনটা চেঞ্জ করব। তাই আমরা ডেস্টিনেশনটা চেঞ্জ করে আজকে আমরা যাচ্ছি মাওকুমাতে অবস্থিত মausadang ওয়াটারফলের দিকে। আর আমরা এখন সেদিকেই এগিয়ে চলেছি।
ভাই একবার ভিউটা দেখো, ভিউ ভিউ আলটিমেট ভিউ, ভিউটা একবার দেখো রে ভাই। এই ভ্যালিটার সারা জীবন মনে থাকবে এই চেরাপুঞ্জি এই রাস্তাটায় যে আমি বাইক চালাচ্ছিলাম, সারা জীবন আমি মনের মণিকোঠায় লুপ্ত করে নিলাম। তো আমরা হচ্ছে ভবঘুরে বাউন্ডুলে, নাই কোনো ঠিকানা, নাই কোনো উদ্দেশ্য। বাড়ি থেকে সেই কবে বের হয়ে গেছি, আজকে নিয়ে প্রায় পাঁচ দিন হয়ে গেল। বাড়ির কথা খুব মনে পড়ছে, কারণ বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার প্রণীত, তারপর আছে ধর্মেন্দ্র, তারপর ধ্রুব তো একটু বড় আছে। তো পরিবারের কথা খুব মনে পড়ছে। আমি এর আগে এত বড় লং ট্যুরের মধ্যে কোনোদিন বের হয়নি পরিবার ছাড়া, তাই তাদের কথা আমার খুব মনে পড়ছে। আমি মিস করছি তাদের। আর একটা কথা, আজকে হলো আমার ছেলের জন্মদিন, 31শে আগস্ট। তো আমি বাড়িতে নেই, শুধু ক্লাউড, আর এদিকটা রোদ। তো ক্লাউড আর রোদের মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো মেঘালয়ের এই পাহাড়ি রাস্তায় বাইক চালাতে যা মজা লাগছে না, ওয়াও, বিউটিফুল ভ্যালি। তো আমরা আছি এখন মেঘালয়ের মাওকুমাতে, আর এই মাওকুমাতে আছে মausadang ফলস। তো আমরা এখন এই mausadang ফলসের ওদিকে যাব। তো এখান থেকে mausadang ফলস যেতে হলে আমাদের সিঁড়ি বেয়ে নিচে অনেক দূর নামতে হবে। তো আমরা এখন যাব mausadang ফলসের ওদিকে। একটা কথা জানেন তো কি, প্রকৃতির মাঝে এই মেঘালয়তে মনে হয় যেন নিজেকে হারিয়ে ফেলছি আমি, বা আমরা এই তিনজন। আর এখানে এই প্রকৃতির সৃষ্টি, এখানে ন্যাচারাল সৃষ্টি আছে। এখানে আমার সামনেই আছে সুইমিং পুল। আমরা হয়তো এখানে স্নান করবো, আমরা সাবানও নিয়ে আসছি স্নান করার সামগ্রী। তো এই mausadang ফলসে না কোনো ক্রাউড আছে, না কোনো পর্যটক আছে, শুধু একমাত্র আমরা এই তিনজন জীব, তাছাড়া আর কেউ এখানে নেই। আবার এরকম এরকম পাহাড় চুয়ে জল পড়ছে। আরে বাপ রে বাপ, পিছলা পড়লেই মনে হয় যেন কি যেন হবে। একবার ব্রিজটা, এই ব্রিজটা না, এটা সিঁড়িটা। তো আমি ভিডিওটা অফ করবো এখানে। একটা শব্দ শুনতে পাচ্ছেন না? তো বহু কষ্ট করে ওই ব্রিজ দিয়ে পেরিয়ে আসার পর ওই কাঠের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই কাঠের ব্রিজটা ওই ঝর্ণাটার উপরে, তো কাঠের ব্রিজটার অবস্থা বিশেষ ভালো নাই। তারপরে আবার সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হলো।
তো যে শব্দটা শুনতে পাচ্ছেন সেই শব্দটা হলো এই মাউসাডাং ফলস। এটাই হলো মেঘালয়ের মাউসাডাং ফলস। এখানে একটা ফলস, আর এদিকে একটা ফলস, আর তারও উপরে আর একটা ফলস, ওই যে উপরে। তো প্রকৃতির কি অপরূপ সৃষ্টি এই মেঘালয়ের মধ্যে। আমরা এই প্রকৃতির মাঝে শুধু এই তিনজন দাঁড়িয়ে নিঃসঙ্গ, শুধু মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে শুধু আমরাই তিনজন এখানে, আর কেউ নেই এখানে। একটা কথা জানেন তো কি, যত কঠিন পথ হয় ততই কঠিন পথটা পেরিয়ে আসার পর তারপর লক্ষ্যে যে পৌঁছানো হয় সেই লক্ষ্যটা খুব ভালো। তা আমরাও এখানে খুব কঠিন পথ বেয়ে আমরা এখানে পৌঁছালাম এই ওয়াটারফলে। আর এই ওয়াটারফলে আমরা এখন স্নান করবো। আর আমার সঙ্গে যে দুইটা রাইডার ছিল, অ্যাডভোকেট সুমন আর তার সামনে আছে সুমন, তারা ওই ঝর্ণার জলে স্নান করছে। তা আমিও এখন ওই ঝর্ণার জলে স্নান করব। তা আমার এটা আসার পর আমার শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। আর এই ঝর্ণার যা শব্দ, তা এখান থেকে মানে এত আওয়াজ শোনা যাচ্ছে যে আমার লাইফে আমি এত বড় ঝর্ণা দেখিনি। আর সেই ঝর্ণার জলে আমরা এখন স্নান করব। তো অকল্পনীয় এখানকার দৃশ্য এই মৌসাডাং ওয়াটারফলে। তো বন্ধুরা, আমি এখন স্নান করব। এই ওয়াটারফলে স্নান করার পরে মনের মধ্যে একটা আলাদা একটা অনুভূতি রাখছে। তা আমরা তিনজন মিলে এই ওয়াটারফলের মধ্যে স্নান করলাম। আর এই ওয়াটারফলে স্নান করার পর যা অনুভূতি লাগছে না, তা শুধু বলে বোঝাতে পারবো না, শুধু আমি এখানে অনুভব করতে পারছি। মেঘালয় এই মহকুমাতে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে রয়েছি স্কটল্যান্ডে কোনো একটি জায়গায়। তো এখানকার এই শিলংয়ের এই মেঘালয়ের যে মালভূমিগুলো আছে, এই মালভূমিগুলোকে দেখে মনে হচ্ছে যেন
এটা আমাদের ভারতবর্ষের স্কটল্যান্ড। এই মালভূমিগুলোকে তাই ভারতবর্ষের স্কটল্যান্ড বলা হয়। তো আজকে আমাদের ডেস্টিনেশন এখানেই শেষ করব আমি।